গুড মর্নিং বন্ধুরা। দেখো আমার আজকে রান্নাঘরের তাকটা পরিষ্কার করা হয়েছে। দুটো তাক, আমার তাকগুলো অনেক বড় বড়। রান্নাঘরের যে তাকগুলো আছে দেখো, দেখলেই বুঝতে পারবে। এত কৌটো রয়েছে, সমস্ত বিস্কুট থাকে, এগুলো বিস্কুটগুলো সব ঢালবো এবার। মানে সমস্তই সব নাবিয়ে, আর আমার বর শুধু সব নাবিয়ে দিয়েছে, দিয়ে জায়গাটা একটু মুছে দিয়েছে, আর কাগজগুলো দিলাম, কাগজগুলো পেতে দিয়েছে। আর এবার গুছানোটা তো পারবে না, আমার প্রয়োজনীয় জিনিস কোথায় কোথায় থাকে ও তো জানে না। আমার সমস্ত মশলাপাতি আছে, যত যা এখানে কৌটো দিচ্ছে সব পেস্টিজের সাপ্লিমেন্টের কৌটো। আমি খেতাম আগে, এখন বন্ধ করে দিয়েছি খাওয়া, শুধুমাত্র ক্যালসিয়ামটা খাই। আর এ দেখো এখানেতে সমস্ত কৌটোতে ছাতু, সুজি, তারপরে এগুলোতে ডাল থাকে, এগুলো গরম মশলার প্যাকেটগুলো, তারপরে কাশ্মীরি মির্চ, এগুলো সমস্ত আমার রেডি করে রাখা থাকে। গুঁড়ো গরম মশলা, গোটা গরম মশলা, তারপর লেখা আছে। এই যে আমি দেখাচ্ছি, এগুলো সমস্ত সাপ্লিমেন্টের কৌটোগুলো সব কটাতে কিন্তু জিনিস আছে এখানে। ওদিকে পোস্ত আছে, সর্ষেগুলো আছে, কালো সর্ষে, সাদা সর্ষে, মানে যাবতীয় যা লাগে আর কি। কর্নফ্লাওয়ার, খাবার সোডা, নানা রকমের ডাল, হিং আছে, যাবতীয় মানে যা যা আমাদের প্রয়োজনীয় জিনিস আর কি রান্না করতে লাগে সব। তবে কিছু মশলা বানিয়ে রাখি আমি, সেগুলো এখন বেশিরভাগ বাইরে রাখি না, বানিয়ে ডিপ ফ্রিজেতে রেখে দিই। সেগুলোও তোমাদের সাথে আগে আগে শেয়ার করেছি। আর এখানেতে চিনি, বিস্কুট, এগুলো সমস্ত থাকে, সব গুছিয়েছি। গুছানোটা দেখিয়ে দিলাম, সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর যখন গুছোচ্ছিলাম সেই দিনকে আমার প্রচণ্ড শরীর খারাপ, খুব মাথা ঘুরছিল। যাই হোক, দেখো ডাল হয়ে গেছে, আলু ভাতে হয়ে গেছে, ডিমের কারিটা করছি, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে যাচ্ছে। আর আজকে এদিকটা ক্লিন করা আছে। দেখো এই দিকটা দেখবে আলাদা রকম টাইলসটা, আমি অনেক আগে একটা ব্লগে তোমাদের দেখিয়েছি, তোমরা তখন সবাই, অনেকে তো নতুন এখন এসেছো। আর এই যে এই টাইলসটা দেখছো, এইটা আমার নতুন হয়েছে, মানে পুরো সারা রান্নাঘরে দেয়ালেতে এই টাইলসটাই বসানো হয়েছে। মানে যত বড় রান্নাঘরটা, পুরো রান্নাঘরটাতেই এই টাইলসটা বসানো হয়েছে। আর এই পাশে যেটা রয়েছে, এটা আমাদের একদম প্রথম, মানে আমার বিয়ের আগে আর কি, এটা শুধুমাত্র ওই দেয়ালটুকুই ছিল, ওই দেয়ালটুকু টাইলসটা ছিল, আর ওইটাতে স্ল্যাবটা ছিল। আমরা এখনও পর্যন্ত ওই রকম নতুনই আছে। ওই জন্য আমরা তখন যখন নতুন হয় এই দিকটা, তখন আমরা ভাঙতে বারণ করেছি, এখন কিছু করবেন না, ওই দিকটা যেমন আছে সেরকম থাক, ওটা থাক, আগেকার যেমন আছে থাক। স্ল্যাবটাকে সরিয়ে ভেঙে দেওয়া হয়েছে, দিয়ে ফাঁকা করে দেওয়া হয়েছে। এদিক থেকে বড় টানা স্ল্যাব দুখানা করে দেওয়া হয়েছে। দেখো এখানে ডিমের কারিটা আমার হয়ে গেছে, দেখিয়ে দিলাম। আর ওই জায়গাটাও ক্লিন করা হয়েছে, আমি মশলার ফোটোগুলো একটুখানি মেজেছি, সমস্ত হয়ে গেছে, ওদিকে পরিষ্কার সব হয়ে গেছে। এবার ঘরের একটুখানি কাজ আছে কালকে আমার। গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এসেছি। দেখো আজকে চপ নিয়েছি, ওই দুটো আলুর চপ, একটা ভেজিটেবিল চপ। আমার হাজব্যান্ডের দুটো আলুর চপ, ভেজিটেবিল চপ খাইনি, ওকে আলুর বড়া দিয়েছি। আর ছেলে খেলো না, ও চিড়ে ভাজা, চাল ভাজা এগুলো সব খেয়েছে, ওর পেট ভার হয়ে গেছে, ট্রেনেতে খেয়েছে ফেরার পথে। বাড়িতে এসে ওই চা বিস্কুট খেলো, বললে এখন আর কিচ্ছু খাবো না, আমার পেট খুব ভর্তি হয়ে গেছে। দেখো আমি আজকে চপ নিয়েছি, এবার চা নেব, নিয়ে চা দিয়ে চপ দিয়ে খাবো। চাটাও নিয়ে চলে এসেছি, ওকেও চা দিয়ে দিলাম, ও চা খাচ্ছে। আর আমি চা আর চপ নিয়েছি, আর ওকে একটু মুড়ি দিয়ে দিয়েছি, মুড়ি দিয়ে একটু ভালোবাসা দিয়ে দিয়েছি। আমার চপের প্লেটটা শেয়ার করলাম। তারপর একটা ম্যাক্সি শেয়ার করছি, দেখো এই ম্যাক্সিটা, এইটা আর একটা ম্যাক্সি নিলাম, সেটা একটু শেয়ার করে দিলাম। খুব নরম কাপড়টা, আর এই কালারটা আরও ডিপ মেরুন একদম, কিন্তু এখানে কালারটা অতটা আসছে না, এটা ডিপ মেরুন কালারের, খুব সুন্দর দেখতে, মানে খুব নরম হয়েছে, খুব নরম কাপড়টা, ভালো লাগলো বেশ। নিয়ে এসেছিলো দাদা, ভালো লাগলো, নিয়ে নিলাম এটাও। দিদিদের বাড়িতে গেলাম, দেখো এই শাড়িটা পরে গেছিলাম। এই শাড়িটা আমার মোটামুটি 18-19 বছর পর বার করলাম, মানে যেরকম কিনেছিলাম ওই রকমই রেখে দিয়েছিলাম। এটা ওই যে বালুচরীগুলো হয় ব্যাঙ্গালোরে, ওই বালুচরীগুলো, ওই বালুচরী শাড়ি। তখন আমি শ্রীরামপুরের রজনী থেকে শাড়ি কিনতাম অনেক, এটা শ্রীরামপুরের রজনী থেকেই কেনা। এরকম আরও কয়েকটা আছে, সবুজেতে মেরুনেতে একটা আছে, ওগুলো পরে পরে সব দেখাবো, শেয়ার করব। যারা আমার শাড়ির কালেকশান দেখতে চাও বলো, কমেন্টে জানিও, অবশ্যই শেয়ার করবো। আর কেয়া সেট এক্সক্লুসিভের যে শাড়িগুলো আমার কেনা হয়েছে, সেগুলো দেখতে চাইলে কমেন্টে জানিও, শেয়ার করবো। এইটা 18-19 বছর পরে বার করলাম,
পরলাম অনেক দিন পর, মানে খুব ভালো লাগলো। কেনার পর থেকে বোধহয় 2-3 বার বোধহয় পরেছি। তারপর যেমনকার তেমনি একদম ব্র্যান্ড নিউ, দেখো একদম নতুন শাড়ি তোলাই ছিল, বের করে পরে গেছি সেদিনকে। মানে আমি যদি না বলি অনেকে বুঝতেই পারবে না যে এটা একদম নতুন নয়। 2-3 বার পরেছিলাম কেনার পর থেকে, ব্যাস সেই থেকে তোলা ছিল। একটু মিরর সেলফি করে নিলাম, আমার তো ভিডিও করে দেওয়ার কেউ নেই, নিজেই সব করি। আজকে গিয়েছিলাম ননদের বাড়িতে, সব জামা কাপড় দিয়ে আসলাম। যাওয়া তো হয়নি, এতদিন ধরে যেতে পারা যাচ্ছে না। এই দিয়ে আসলাম, দিয়ে এই মাত্র বাড়িতে ঢুকছি। এখনও জামা কাপড় ছাড়িনি, দেখো এগুলো পরেছিলাম, ছাড়িনি এখনও। এগুলো চেঞ্জ করি, পরে আবার আসবো। ফিরে এসে দেখো চা ফ্রেশ হলাম, হয়ে চা করলাম। আর আমার হাজব্যান্ড তো বেরিয়েছিল, ওর জন্য আর করিনি, আমাদের 3 কাপই করলাম। ওর ফিরতে একটু দেরি হয় বললো, কিন্তু চলে এলো তাড়াতাড়িও। ততক্ষণ আমার চা করে আমাদের খাওয়া হয়ে গেছে। যদিও ও চা খেয়ে এসছে দোকান থেকে, চা বিস্কুট খেয়েই তবে এসেছে। যাই হোক, এটা দিদি, এটা এই যে ক্যানটাতে এটা চানা দিয়েছে। যাওয়ার পর গল্প করছিলাম, তারপরে ওখানে চা বিস্কুট খাওয়া হলো। তারপর দিদি মুড়ি মাখলো, মুড়ি চানাচুর চপ মিষ্টি সব খাওয়া হলো। তারপরে বসে গল্প করছিলাম, গল্প করলাম, ওদের জামা কাপড়গুলো দেখলাম, দেখে তারপর এলাম। বন্ধুরা, তোমরা এই সেটটা দেখেছো কি আমার ঠিক খেয়াল নেই, শেয়ার করেছি কি না। দেখো এই দুলটা কি সুন্দর, ছোট্ট দুলটা, আর এই হারটা, এই চেনটা তো আমি বাড়িতে পরেই থাকি, এই চেনটা তো পরেই থাকি। দেখেছো যে মহাদেবের লকেট দেওয়া আছে, আর এই যে হারটা আর এই দুলটা, এটা সেট ছিল। মিশোতে অর্ডার করেছিলাম, নিয়েছি। মাল্টি কালারের একটা, বেশ ভালো লাগে আমার, নিলাম। ছেলেকে রুটি আনতে দিয়েছিলাম, রুটি নিয়ে আসলো, দিদি চানা দিয়েছে, হয়ে গেল। অরিফ্লেমের প্রোডাক্টটা বিকেলবেলায় এসে গেছিলো, আমরা দিদির বাড়িতে যাচ্ছিলাম বলে আর তখন খোলাও হয়নি, শেয়ারও করিনি। যেমনকার জিনিস তেমন বক্স রেখে দিয়ে চলে গেছিলাম। 2টো বক্সই এসে গেছে, 2টো অর্ডার করেছিলাম পরপর। একটা রাত 2টোর সময় করেছি, তারপরের দিন সকাল 8টায় একটা করেছি। দুটোই এসে গেছে। এটা পরেরটা, মানে সকালবেলা যেটা করেছিলাম ওইটা শেয়ার করে দিচ্ছি। তাও এখন এটা থেকে আরেকটা জিনিস তখন ভেতরে ঢুকে গেছে, আমার বের করা হয়নি, আমি পরে শেয়ার করছি ওটা বের করে। এরপরে তো এখন রেখেছি সাইডেতে, এইটা এটা হচ্ছে সেকেন্ড অর্ডার করেছি। এটা আর একটা অর্ডার করলাম, পরের দিন আর একটা করলাম অর্ডার। অক্টোবরের 2 তারিখে আমি অর্ডার করেছি। এটা রাত 2টোর সময় অর্ডার করেছি। এটা দেখো, রাত 2টোর সময় অর্ডার করে পেমেন্ট করে দিলাম, দিয়ে চলে এলো জিনিসটা। তারপর দেখো এরকম আমি চাদরটা কিনেছি, তোমরা দেখেছো, বোম্বে ডাইংয়ের চাদরটা বললাম নিয়েছি ফ্লিপকার্ট থেকে। এই দেখো ওইটারই এরকম একদম একরকম সেটের, আমি ওখানে পিলো কভার দেওয়াই আছে, 2টো দেওয়া আছে, আর আরও আমি 4টে নিলাম, এটা মিশো থেকে নিলাম। এই 2টো কভারের সেট মানে একসাথেই অর্ডারটা করেছি, একসাথেই জন্য চলে এসেছে। এখানে 4টে আছে, এই যেটা দেখালাম, এই যে চাদরটা ফ্লিপকার্টের, এটা হচ্ছে ফ্লিপকার্টের চাদরটা, এর সঙ্গে 2টো পিলো কভার দেওয়াই আছে। আর আরও 4টে পিলো কভার এই একরকম, আমি এই যে এই পিলো কভার 4টে দেখো একদম বেডশিটের সাথে একদম একরকম, তার জন্যই 4টে। আর এইটা 4টে নিলাম, তার মধ্যে 2টো আমাদের রাখবো, মানে এগুলো এমনি ইউজ করার জন্য 2টো রাখবো, মানে ডেলি ইউজের জন্য। আর 2টো আমি বাবা মাকে দিয়ে এলাম, আজকে গিয়েছিলাম ওই 2টো দিয়ে আসলাম।
এই সেটটাও এই নীলের সেটটাও 4টে আছে, এই সেটটারও 4টে, টোটাল আমার 6টা এই পিলো কভার হলো। আর এটা তো দুটো রইলো, দুটো বাবাকে দিয়ে এসেছি। খুব সুন্দর পিলো কভারগুলো এসেছে, খুব ভালো এসছে। আমি ভালো রেটিং দিয়েছি, 5 দিয়ে দিয়েছি, খুব ভালো এসেছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে এখন বাজছে 4:35 বাজছে। এখন আমি উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি রান্নাঘরে এসে ছেলের জন্য এটাতে গুড ডে বিস্কুট দিয়েছি, দেখালাম এই যে লাল ঢাকা দেওয়া কৌটোতে। আর এই দুটো লাঞ্চ বক্সে একটাতে মুড়ি নিয়ে যাবে বললো, আজকে সুজি নেয়নি। মুড়ি মেখে দিলাম ভালো করে, ছাতু, তেল, চানাচুর, ঝুড়ি ভাজা, বাদাম সব দিয়ে মেখে দিয়েছি, চামচ দিয়ে দিয়েছি, খেয়েছে। আর এটা স্যান্ডউইচ ওই ডিম পাউরুটি করে দিয়েছি। এখন 5:20 বাজে, আমার টিফিনটা পুরো রেডি করে দিয়েছি। ডিম পাউরুটি দিয়ে দিয়েছি, দুটো খেয়ে গেল আর বাকিটা নিয়ে গেছে। তারপর দেখো অরিফ্লেমের যে প্রোডাক্টগুলো দেখিয়েছিলাম, দেখবে দুখানা লিপস্টিক এরকম রাখা রয়েছে। আর লিপস্টিকগুলো যথেষ্ট বড় বড়। এটা জিওরদানি গোল্ডের লিপস্টিক, অনেক দামি লিপস্টিক। আমি এটা মানে অনেকটা অফে নিয়েছি, এটা ফ্লায়ার ঢুকেছিল, ওইখানেতে আমি দুটো তুললাম। একটা আমার কাস্টমার দিদির আছে, ওই দিদির একটা দিয়ে দিয়েছি, দেওয়া হয়ে গেছে সব প্রোডাক্ট, দেওয়া হয়ে গেছে সব। আর এইটা আমি নিয়েছি আমার নিজের জন্য। খুব সুন্দর লিপস্টিকটা এসেছে। জিওরদানি লিপস্টিক তো বুঝতেই পারছো, যারা যারা ইউজ করছো জানো অরিফ্লেমের জিওরদানি গোল্ড লিপস্টিক। এটা আমার শখ ছিল, আমি নিয়ে নিলাম একটা। এটা দেখিয়ে দিলাম, অনেকটা বড়, তোমরা দেখে বুঝতেই পারছো। আর তারপর দেখো রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি বাবা আমার কাছে, একটু থাকবো। এই সকালে যাচ্ছি, বিকেলে আসবো। ছেলে কলেজ ওখানে চলে গেছে, বেরিয়ে গেছে ট্রেনিংয়ে। আর আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে যাচ্ছি। বাড়িতে রান্না করে রাখা আছে, শাশুড়ি মা একাই আছে। বেরিয়ে যাচ্ছি, পরে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, আবার তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। সবাই পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, নোটিফিকেশান বেলটা অন করে দিয়ে পাশে থেকো। সবাই পুজো খুব ভালো কাটিও, খুব আনন্দ করো।